গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে তোমার ওই 5:30টার মতো। উঠেছি 5টার সময়। উঠে রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। বর কাজে যাবে যেহেতু, তো উঠতে তো হবেই। তো দেখো এখানে ভাত হয়ে গেছে। আর এখানে দেখো এই যে এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট করছি বড়ি দিয়ে। আর করবো হচ্ছে মাছের ঝোল। এ দেখো ডুমো ডুমো করে কাটা হচ্ছে লাউ। আর এখানে আলু, কই মাছ আছে, কই মাছ এনেছিল, ওইগুলো রান্না করবো। চলো তোমাদের দেখাই। তো দেখো এখানে কই মাছ রয়েছে, আর এখানে ধনে পাতা কেটে রেখেছি। আর চলো বাইরে তোমাদের দেখাই বাইরেটা। দেখো এই হচ্ছে বাইরের দৃশ্য। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, নুন হলুদ নিয়ে নিয়েছি সঙ্গে। এবারে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। এবার মাছগুলো আমি এখানে ভেজে নেব। তো চলো মাখিয়ে নিই নুন হলুদটা। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর হাঁড়িটা নামিয়ে নিলাম। তো ভাতটা উপর করে দেবো। আর আমি জানো তো পুরো ভাতটা ফোটাই না, মানে যখনই এক ফুট চলে আসে বন্ধ করে রেখে দিই। এদিকে আমার গ্যাসটাও বাঁচে অনেকটা, আর সময়টাও সময়ের মধ্যে ভাতটা হয়ে যায়। আর আগের দিন রাতে আমি চালটা ভিজিয়ে রাখি, যার জন্য চালটা অনেকটা ভিজেও যায়, নরমও হয়ে যায়, আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এক ফুট দিয়ে বন্ধ করে রাখলে কি গ্যাসটাও বেঁচে যাবে না তোমার? সংসারের দিকেও তো তাকাতে হবে। আমরা মেয়েরা কী করি, আমরা যাদের দুটো পয়সা স্বামীর বাঁচে বা সংসারের জন্য বাঁচাতে পারি, যেহেতু একটা মেয়ে আছে তারও ভবিষ্যৎ আছে। তো চলো এদিকে দেখি কী রান্না হয়ে গেল। তো দেখো এখানে লাউ দিয়ে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে ফুটছে। তো এটাও আমি নামিয়ে নেবো। আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। আর এই লাউ দিয়ে কই মাছ, তোমার জ্যান্ত মাছ কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। যদিও আমি এটা বাপের বাড়িতে খাওয়া শিখিনি, শ্বশুর বাড়িতেই শিখেছি, তবুও আমার খুবই ভালো লাগে। তো আজকে মাছের ঝোল করেছি। আর একটা করবো যে বাটা, এখানে যে লাউয়ের খোসা বাটা করবো। তো লাউয়ের খোসাগুলো আমি ভালো মতো ঝিরিঝিরি কেটে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে দেখো এখানে রসুন, কাঁচা লঙ্কা আর লাউয়ের খোসাগুলো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। এটা একটু ভালো ভালো করে গন্ধ হলে, একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হচ্ছে পেস্টটা। আর পেস্টটা ভালো মতো ভাজা ভাজা করবো। তার সঙ্গে দেবো নুন, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন এটা কড়াইতে লেগে আসবে তখন ভাববে যেটা হয়ে গেছে। তো এই ভর্তা কিন্তু ভাত দিয়ে, অন্তত গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমাদের প্রায় প্রতিদিনই একটা না একটা বাটা বা ভর্তা করি। ঠিক আছে, তোমরা কে কী ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো বর তো চলে গেছে এখানে কাজে, সব রান্না বান্না করে খাইয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছি টিফিন। তো এখানে দুধওয়ালা এসেছিলো, দুধ নিয়ে নিয়েছি। আর মেয়েও এখানে দেখো উঠে পড়েছে। কিন্তু এখানে আমাদের ধান এসেছে, জমিতে যে ধান হয়েছে সেই ধান এসছে বাড়িতে, এগুলো সব ভাঙানো হবে। আর এ দেখো মেয়ে উঠে এখানে মেয়েকে জল খাইয়ে দিয়েছি। জল খাওয়ানোর পরে দেখো চিপস, কী যে অভ্যাস হয়েছে, চিপস ছাড়া চলবে না। সকালে উঠে চিপস চাই, না তো চকলেট চাই, কিছু চাই। এবার না দিলে এত কান্নাকাটি, এত বিরক্ত করবে তুমি ভাবতে পারবে না। আর সকালবেলা কাজ করবো না, এগুলো সামলাবো। তো দেখো এখানে জামা কাপড় গোছানো হয়নি, তারপরে তোমার বিছানাপত্র গোছানো হয়নি। এবার মেয়ের খাবারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সুজি করেছি আজকে, মেয়েকে সুজি খাওয়াবো। তা দুধ এসে গেছে, দুধটা আবার দিয়ে খাইয়ে দেবো। তো দেখো মেয়েকে খাওয়ানো হয়ে যাওয়ার পর ঘর দর গুছিয়ে টুছিয়ে আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি। প্রথমে পাটা দিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মেয়ে বসে রয়েছে, ঘরদর তো গোছানো হয়ে গেছে। তো মেয়ে এখানে বসে বসে বাটা খাচ্ছে। ও আবার বাটা ঠাটা খেতে খুব ভালোবাসে, তো একটুখানি দিয়ে দিয়েছি, ওটা চেটে চেটে খাচ্ছে। তো আজকে ব্লগটা এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।